বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি দেখো না যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা এবং উড়ন্ত পক্ষীকুল তাদের পাখা বিস্তার করত আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। প্রত্যেকেই তার যোগ্য এবাদত এবং পবিত্রতা মহিমা ঘোষণার পদ্ধতি জানে। তারা যা করে আল্লাহ সেই বিষয়ে সম্যক জ্ঞাত। নবমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌমত্ব আল্লাহরই এবং তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে পুঞ্জীভূত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন, অতঃপর তুমি দেখো যে তার মধ্য থেকে বাড়ি দ্বারা নির্গত হয়। তিনি আকাশ স্থিত শিলাস্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা অন্যদিকে ফিরিয়ে নেন। তার বিদ্যুৎ ঝলক দৃষ্টিসুখে যেন বিলীন করে দিতে চায়। আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান, এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য চিন্তার উপকরণ রয়েছে। আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভর দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ সবকিছুই করতে সক্ষম। আমি তো সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন। তারা বলেন, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং অনুগত্য করি, কিন্তু অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিশ্বাসী নয়। তাদের মধ্যে ফয়সালা করার জন্য যখন তাদেরকে আল্লাহ ও রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। সত্য তাদের সপক্ষে হলে তারা বিনীতভাবে রাসূলের কাছে ছুটে আসে। তাদের অন্তরে কি রোগ আছে? না, তারা ধোঁকায় পড়ে আছে। না, তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূল তাদের প্রতি অবিচার করবেন, বরং তারাই তো অবিচারকারী। মুমিনদের বক্তব্য কেবল এ কথাই, যখন তাদের মধ্যে ফায়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে তাদের আহ্বান করা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম, তারাই সফলকাম। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাদের শাস্তি থেকে বেঁচে থাকে, তারাই কৃতকার্য। তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খেয়ে বলে যে আপনি তাদেরকে আদেশ করলে তারা সব কিছু ছেড়ে বের হবেই। বলুন, তোমরা কসম খেও না, নিয়ম অনুযায়ী তোমাদের অনুগত্য তোমরা যা কিছু করো, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে জ্ঞাত। তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খেয়ে বলে যে আপনি তাদেরকে আদেশ করলে তারা সব কিছু ছেড়ে বের হবেই। বলুন, তোমরা কসম খেও না, নিয়ম অনুযায়ী তোমাদের অনুগত্য তোমরা যা কিছু করো, নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে জ্ঞাত। বলুন, আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য যে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। তোমরা যদি তার অনুগত্য করো তবে সৎ পথ পাবে। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছে দেওয়া। তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন, যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয় ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরূপ যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য। এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের অনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।
তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না, তাদের ঠিকানা অগ্নি, কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। হে মুমিনগণ, তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন 3 সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং এশার নামাজের পরে। এই 3 সময় তোমরা দেহ খোলার সময়, এবং এই সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই। এই সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের একে অপরের কাছে যাতায়াত করতেই হয়। এমনইভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমাদের সন্তান সন্ততিরা যখন বয়সপ্রাপ্ত হয় তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। এমনইভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তাদের বস্ত্র খুলে রাখে, তাদের জন্য দোষ নেই, তবে এই থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অন্ধের জন্য দোষ নেই, খঞ্জের জন্য দোষ নেই, রোগীর জন্য দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই যে তোমরা আহার করবে তোমাদের গৃহে অথবা তোমার পিতার গৃহে অথবা তোমাদের মাতার গৃহে অথবা তোমাদের ভ্রাতাদের গৃহে এবং অথবা তোমাদের ভগিনীদের গৃহে অথবা তোমাদের পিতৃবেদের গৃহে অথবা তোমাদের ফুফুদের গৃহে অথবা তোমাদের মামাদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা সেই গৃহে যার চাবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের বন্ধুদের গৃহে। তোমরা একত্রে আহার করো এবং পৃথকভাবে আহার করো, তাতে তোমাদের কোনো দোষ নেই। অতঃপর যখন তোমরা গৃহ প্রবেশ করো তখন তোমাদের স্বজনের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় পবিত্র দোয়া। এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও। মুমিন তো তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসূলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরীক হলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না। তারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে। যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। অতএব তারা আপনার কাছ থেকে তাদের কোনো কাজের জন্য অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। রাসূলের আহ্বানে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো গণ্য করো না। রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। মনে রেখো, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তা আল্লাহরই। তোমরা যে অবস্থায় আছো তা তিনি জানেন। যেদিন তারা তার কাছে প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি বলে দিবেন তারা যা করেছে। আল্লাহ প্রত্যেক বিষয়ে জানেন।